আমি আল্লাহ সমস্ত পৃথিবীর জন্য, ইহকাল পরকালের জন্য আমি আল্লাহ যেমন রব, তেমন ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুকে সাথে রেখে নাম দিয়েছি রহমত। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত না গজব? ওই নবীজির পাগল যারা হয়ে যাইবে গো, কাল কিয়ামতের ময়দানে কোনো চিন্তা, কি বলেন না, কোনো চিন্তা থাকবে? নবী যদি কারো সঙ্গে থাকে তার কি চিন্তা আছে না ভয় আছে? কোনো কিছু নাই। আমার নবী কেমন নবী জানেননি? কেমন রহমতের নবী আমার নবীর একটা সাহাবী ছিলেন, একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হচ্ছে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন মহব্বত করত আমার নবীকে, কেমন মহব্বত করত জানোনি? আমার নবী উহুদের যুদ্ধ যখন রওনা হয়ে গেলেন, হাজার হাজার সাহাবীকে নিয়ে যখন যুদ্ধর ময়দানে গেলেন, এর সাথে অনেক সাহাবী একত্রিত হয়ে এলেন। আমার নবী বলছে, ও সাহাবার দলেরা, চলো আমরা যুদ্ধর জন্য যাই। রওনা হয়ে গেছে রে বাবা। রওনা হওয়ার সাথে সাথে ওই তাদের মধ্যে একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম হচ্ছে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কাতাদা এমন ভাবে নবীকে ভালোবাসছে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন রে বাবা। যুদ্ধের মধ্যে গেলে কিন্তু যুদ্ধই করতেই লাগে, ঠিক না বেটি? আপনি যখন রওনা হবেন কাজের উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে, গাড়ির উদ্দেশ্যে, ওই জিনিস আপনি ক্রয় করবেন। নবীর সাথে সব সাহাবায়ে গেলেন যুদ্ধ করার জন্য। একজন যুদ্ধ করতেছে ওইদিকে, আরেকজন যুদ্ধ করতেছে ওইদিকে। সবাই যখন যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডান চক্ষুর ভিতরে তরবারিটা ঢুকে গেছে। চোখের ভিতরে যদি তরবারি ঢুকে যায়, ওই চোখ দিয়ে কি আর কোনো কিছু দেখা যায়? দেখা যায়? চোখ দিয়ে কোনো কিছু দেখা যায় না। ইন দি মিন টাইম ডান চক্ষুদের এরকম ভাবে চক্ষুটা ঝুলে গেছে অর্ধেক। তীরটা সরানোর সাথে সাথে চক্ষুটা জমিনের মধ্যে পড়ে যাইবে বাবি মন বাপ, অর্ধেক ঝুলন্ত অবস্থা রয়েছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, ও গো আমার নূরের নবী গো। সুবহানাল্লাহ বলেন। কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য, বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য। জি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে, নাম বলো না জান্নাতের ওই রুমে রুমে, নামে বলো রহমতে আলম নবী, ওই নবীজির গাম বলো সাহাবীরা আথর বানাই। হুসনে হান্না না এটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম, বলো যাকে ধরে রামে বলো হুসনে হান্না না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবা দিত রাসূল আকরাম, বলো যাকে ধরে।
রাম গাছটা নবীর বিরহে কাঁদিতি রহে, বলো নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হত বাগ হইল যত সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম, বলো সাহাবীরা ওই নবীজির গামে, বলো সাহাবীরা আথর বানাই। ঠিক না বে ঠিক? খারাপ লাগে? বাবাজিরা আমার এখনো যারা ঘোরাফেরা করতেছেন, আমাদের প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথি সাহেব সবাই কিন্তু আসছে, আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। কিন্তু বাবাজিরা আমার দুঃখ হলো মাইকটা কিন্তু তেমন ভালো না, গলা কিন্তু সব চলে যাইতেছে। এই জন্য বাবাজিরা আমার সুন্দরভাবে বসে থাকবেন, যতটুকু আলোচনা করা যায়। কি বলতেছিলাম, আমার নবী রহমত না গজব? আমার নবী রহমত, তাতে কোনো সন্দেহ নাই, কারণ আমরা বিনা দলিলে আমার নবী রহমত। ঠিক না বেঠি? ইন দি মিন টাইমে যখন থুতু মুবারক দিলেন, থুতু মুবারকটা দেবার সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে, আগের চেয়ে বেশি দেখতে পারে। তখন বলল যাও যাও বাড়ির ভিতরে যাও। বাড়ির ভিতরে যখন গেলেন, উনি দেখতেছে এমন ভাবে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, রওনা হওয়ার সাথে সাথে রে বাবা আমার নবী এমনি যে বাড়ির দিকে রওনা হয়েছে, আমার নবীর খেয়াল আছে না নাই? আমাদের উম্মতের মনের খবর নবী জানে কি জানে না? ইন দি মিন টাইমে নবী খেয়াল রাখছে উম্মত কোথায় কি করতেছে না করতেছে, সব কিন্তু আমার নবী দেখতেছে রে বাবা। ইন দি মিন টাইমে বাড়ির কাছে যখন যাইয়া বিবিকে ডাক দিলেন, ও বিবি, ও বিবি গো, এমন এমন ঘটনা হয়ে গেছে। বিবি বলল, তুমি তো কোন ডাক্তারের কাছে গিয়েছিলা? সুবহানাল্লাহ বলেন। কারণ ডাক্তারের চেয়ে ডাক্তার আমার নবী। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন মেডিসিন নয়, দুনিয়ার কোন ওষুধ নয়। এরকম ঘটনা যখন বললেন, তখন ডাক দিয়ে বলে, ও বিবি গো, ওই নবীর উপরে যদি কোন বান্দা, কোন বিধর্মী, কোন বেঈমান যদি একবার কালিমাটা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটা তেলাওয়াত করতে পারে, ওই নবী ওই লোকটা ছাড়া কখনো জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে আউয়ালে নাম আহাদ, দুইমে মুহাম্মদ, তিনমে মুহাম্মদ নাম আল্লাহ রাখিলেন। সুবহানাল্লাহ। ওরে চতুর্থে তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজাইয়া, ষষ্ঠে রূহ সৃজন করিলা পর লা ইলাহা লা ইলাহা পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন। উম্মতকে তরাইতে নবী এই জগতে আসিলা। ঠিক না বেটি? ওরে আমরা সবার এই মিনতি, নবী ছাড়া নাই রে গতি। গতি আছে? আমরা সবার এই মিনতি, নবী ছাড়া নাই রে গতি। দয়া করে পার করিবে হাসরের বেলায়, পড়ো লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা, নাম জপরে পাক নাম লা ইলাহা ও লা ইলাহা। গভীর মনোযোগ বাবাজিরা আমার নবীর উপরে কালিমাটা যখন আপনি সুন্দর পাবে মনোপ্রাণ, যখন আপনি ঈমান এনেছেন, কারণ বাবাজিরা আমরা এমন একজন মুসলমান, এমন ধর্মের উপরে আমরা বিশ্বাস রেখেছি যে ধর্মের উপরে কোন ধর্ম আছে?
যে ধর্মের উপরে কোনো ধর্ম নাই, যে দিনের উপরে কোনো দিন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্মটা হলো একমাত্র মনোনীত ধর্ম, শান্তির ধর্মই হলো ইসলাম ধর্ম। কারণ এই জন্য বাবাজিরা আমার, কিয়ামতের আগ পর্যন্ত দেখবেন অনেক বিধর্মীরা যাদের ভিতরে হেদায়েত ঢুকে যায়, তারা কিন্তু সাথে সাথে ইসলাম ধর্মটা গ্রহণ করে। ঠিক না বেটি? আজ পর্যন্ত শুনছেন যে মুসলমান থেকে বিধর্মী হয়েছে, এমন ঘটনা কি আছে? কিন্তু বিধর্মী থেকে অন্য ধর্ম ত্যাগ করে কিন্তু আমাদের ধর্ম আসতেছে এবং আসবে। ঠিক না বেটি? কারণ বাবাজিরা আমার, এটাই হচ্ছে শান্তির ধর্ম, এটাই হচ্ছে নাজাতের ধর্ম। আর এই ধর্মটাকে যারা বিশ্বাস করে তারাই হচ্ছে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ। এই মাহফিলের মধ্যে আসছেন, সবার গুনাহ আছে না নাই? কেউ বলতে পারবে না যে গুনাহ আছে, কিন্তু মাফ করার মালিক কে? আল্লাহ মাফ করার মালিক। বাবাজিরা আমার, এখন আয়েশা ভদ্রতাভাবে বসতে হবে, কারণ জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ভিতরে আপনি যখন আলোচনা শুনবেন, যখন আপনি চোখ দিয়ে পানি ছাড়বেন, যখন আপনি কোরআনের কথা শুনিয়া, হাদিসের কথা শুনিয়া, উলামায়ে কেরামদের মুখের জবানের পানি শুনিয়া যখন আপনি চোখ দিয়ে পানি ঝরাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, ও বান্দি, যাও যাও যাও, জান্নাতের বাগানে যাও, গুনাহ লয়ে তুমি ঢুকবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করাইয়া এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বানায় তোমাকে বের করে দিব। আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ ক্ষমার রাস্তা দেখায় দিয়েছে। আমরা গুনাহ করেছি, কিন্তু আমরা তো একবারও মাফ করার ক্ষমতা আমরা রাখি না। আমরা একবারও কিন্তু আল্লাহর কাছে তওবা করতে যাই না। দুনিয়ার ভিতরে বিচার হইলে কতবার দৌড়াদৌড়ি করি, কতবার থানায় যাই, মামলা যাই যে আমি কতদূর নাজাত পাইব। কিন্তু এমন যে গুনাহ করেছি, এমন যে অন্যায় করেছি, যে অন্যায় করলে সাথে সাথে কবরের আযাব আছে না নাই? দুনিয়ার ভিতরে কয়দিন থাকবা, বাহাদুরি করার জায়গা নাই। একদিন কবরের ভিতরে ঢুকতেই হবে, কারণ আমার আল্লাহ বলে, ওই সময় আমি আল্লাহ হিসাব তোমাদের কাছ থেকে নিব। এই জন্য গুনাহ করেছো, অন্যায় করেছো, ওই নগর হাটির মাহফিলের মধ্যে যাও, কারণ আজকের মাহফিলটা কিন্তু সাধারণ মাহফিল নয়, এটা কবরবাসীদের স্মরণের মাহফিল। ওই কবরবাসীদের কথা স্মরণ করতেই হবে এই মাহফিলের মধ্যে বসে। ঠিক না বেটি? তারা যেমন কবরের ভিতরে শুয়ে আছে, কালকে আমি যে যাব না তার কোনো কথা আছে? যাতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু বাবাজিরা আমার, ওই কবরের ভিতরে যেই লাগবে, কবরে যখন যাবেন, আপনার টাকার কথা, আপনার অর্থের কথা, জায়গার কথা কোনো জিজ্ঞাসা করা হবে না। কবরের বলতেছে, ও দুনিয়ার আল্লাহর বান্দা, আমি এমন একটা ঘর, আমার ভিতরে ঢুকতে হলে ইমানের প্রয়োজন, আমার ঘরে ঢুকতেই হলে আমলের প্রয়োজন। আমার ঘরে আসার আগে খাঁটি মুসলমান হইয়া, খাঁটি মুত্তাকিন হইয়া কবরের মধ্যে আসো। কবর কিন্তু দৈনিক আমাদের স্মরণ করতেছে, টাকার লোভে পয়রা, নারীর লোভে পয়রা, গাড়ির লোভে পয়রা, ওই কবরের কথা কিন্তু আমাদের স্মরণ নাই রে বাবা। ঠিক না বেটি? এই জন্য গুনাহ করেছি, অপরাধ করে ফেলেছি, যত রকমের গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাবেন। আল্লাহ একটা ডাকের ওসিলা দয়াল নবীজির খাতিরে আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? তুমি তো মালিকুল কাদির, কত বাদশারে বানাও ফকির, তোমার খেলা কুদরতেও পার। আল্লাহ পরবারে গুনাহ খাতা মাফ করো আমার, বলো গুনাহ খাতা। আল্লাহ পরবারে গুনাহ খাতা, গুনাহ আছে না নাই? তাহলে জোরে বলুন, আল্লাহ শুনতেছে, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরবারে গুনাহ খাতা।
জিদ্দায়ার শরণ দিছে আদম হাওয়া এই দুইজনাকে কান্দাইয়া করছো দেখার অবশেষে তোমার এই পাগনামের গুণে দয়া হইছে ময়দানে তোমার এই পাগনামের গুণে দানে যার কারণে সাজাইলা সংসার আল্লাহ পরবারে গুনাহ খাতা মারে কন্যা গুনাহ খাতা আল্লাহ পরবারে গুনাহ খাতা। খারাপ লাগে এরকম ভাবে যখন কোনো বান্দা আল্লাহর কাছে বিনয় বিনয় বলবে আল্লাহ কি গুনাহ মাফ করবে না? অবশ্যই করবে। আল্লাহর কাছে নত হতে হবে। বাচ্চা যখন চিৎকার করতে করতে আর পারে না তখন কিন্তু মা দুধ না দিয়ে পারে। এরকম ভাবে মাসুম হতে হবে যে আমার মতো গুনাহগার পাপী বান্দা এই দুনিয়ার ভিতরে আর কেউ। এরকম ভাবে যখন বিনয় বিনয় নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা চোখ দিয়ে পানি ছাড়বেন আর আল্লাহকে ডাক দিবেন গুনার জন্য, যখন তওবা করবেন আর একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, প্রত্যেক যখন বলবেন তখন আল্লাহ বলে ও ফেরেশতা পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দে। কারণ আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ দয়ালশীল, যার কোনো তুলনা। এই জন্য বাবাজিরা আমার অন্যায় করেছি, অপরাধ করেছি, তাওবার রাস্তা কিন্তু বাবা আছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে ও বান্দা নাসুহা হইয়া এমন তওবা তোমরা করো, এমন ভাবে তওবা করো। দুনিয়াটা যখন আমি আল্লাহ সৃষ্টি করলাম, একদিন আমি এই দুনিয়াটা আবার ধ্বংস করে ফেলবো। কেউ থাকবে না, কেউ থাকবে না। এই যে মাহফিল দিছে দেখা যায় মানুষ নাই, কিন্তু অন্য জায়গার ভিতরে যদি এই জায়গার ভিতরে কানুন আসার দিত কিন্তু মানুষের অভাব হতো। এই জন্য বাবাজিরা আমার ভালো কাজের মধ্যে কিন্তু মানুষ নাই। জি মুহাম্মদের দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা একদিন স্বপ্নে দেখলে যার সবে গুনাহ জরিয়া গো পরে না দেখাইয়া নূর নবীকে নিও না গো কবরে। আল্লাহ মারহাবা। মাওলানা ওয়া আলা আলি মাওলানা। এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। ছেলে মেয়েরা ভুলে যাবে, নবী গো আপনি বললেন না। আল্লাহ সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।